আমি তো কখনো ভাবিনি যে আমি ওয়েডিং শপিং অ্যান্ড ওয়েডিং প্রিপারেশন এতটা এনজয় করব। এবছরের সরস্বতী পুজো নিয়ে কিন্তু আমি একটুও এক্সাইটেড না। আমি ভুলে যাচ্ছি। হাই এভরিওয়ান, দিস ইজ বিদিশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই থিঙ্ক তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মেকআপ টিউটোরিয়াল। হ্যাঁ, জানি অনেক অনেক দিন পর আমি আবার একটা মেকআপ টিউটোরিয়ালের ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি শেয়ার করব সরস্বতী পুজো মেকআপ লুক। আমি তো ভেবেছিলাম এবছর আমি কোনো সরস্বতী পুজো লুক দিতে পারবো না, বাট ফাইনালি আমি সময় করে চলে এসেছি একটা মেকআপ লুক শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি এত বিজি প্রতিদিন শপিং এ যেতে হচ্ছে। সো ওয়েডিং প্রিপারেশন অ্যান্ড শপিং এ নিয়ে এত বিজি না, সময়ই পাচ্ছি না, বাট সময় করে আমি কন্টেন্ট বানানোর ট্রাই করছি। তো সরস্বতী পুজো সামনে আসছে, তো ভাবলাম একটাও সরস্বতী পুজোর লুক তোমাদের সাথে শেয়ার করব না। তো আমি সময় করে চলে এসেছি। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। অলরেডি আমি স্ক্রিন প্রেপ করে নিয়েছি, আমি সিরাম ময়শ্চারাইজার মেখে নিয়েছি। এবার আমি মেকআপটা স্টার্ট করব প্রাইমার দিয়ে। আমি ইউজ করছি এলফের প্রাইমার, এলফের পাওয়ার গ্রিপ প্রাইমার। তোমরা তো জানোই যে এটা আমার কত পছন্দের একটা প্রাইমার, এটা আমার ফেভারিট প্রাইমার। অল্প একটু অ্যাপ্লাই করছি এখানে আর এখানে, অল্প একটু এনাফ। এই প্রাইমারটা না নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুব ভালো, মানে দারুণ, বেশ একটা ডিউই ফিনিশ দেয়। পোর্স গুলোকে তো মানে কি বলবো, পোর্স গুলোকে তো আমি ভুলে যাচ্ছি, পোর্স গুলোকে তো ব্লার করে দেয়ই, এছাড়াও বেশ সুন্দর একটা স্মুথ ফিনিশ দেয় অ্যান্ড একটা ডিউই ফিনিশ দেয়। সেটা আমার সব থেকে পছন্দের, যেহেতু আমার ড্রাই স্কিন। তো আমি এমন প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি যেগুলো আমাকে ডিউই অ্যান্ড গ্লোয়িং ফিনিশ দেবে, স্কিনটাকে ম্যাট করে দেবে, একদম ভাল লাগে না। আমি রিসেন্টলি একটা প্রাইমার কিনেছি, একটা ভালো ব্র্যান্ডের বেনিফিটের প্রাইমার কিনেছি, বাট সেটা আমার স্কিনটাকে ম্যাট করে দিচ্ছে। ওটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো হবে, প্রাইমারটা খুব ভালো, বাট এই প্রাইমারটা ইউজ করার পর না ওটা আমার ভালো লাগছে না, বিকজ ওটা না খুব স্কিনটাকে ম্যাট করে দিচ্ছে। ওটা অয়েলি স্কিনের জন্য ভালো হবে, তো ভালো লাগছে না। স্কিনটা কিন্তু বেশ স্মুথ করে দিচ্ছে কিন্তু আমার, বাট যে একটা ডিউই ফিনিশ দিচ্ছে না, ওই জন্য আমার ভালো লাগছে না। ওকে, তো ভালো করে প্রাইমারটা মেখে দিলাম। আমি কিন্তু খুবই সিম্পল একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি আজকে, যেহেতু এটা ডে লুক হতে চলেছে অ্যান্ড সরস্বতী পুজো। সো খুবই সিম্পল ভাবে আমি মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করতে চলেছি, যাতে তোমরা সবাই করতে পারো, বিগিনার্সরাও যাতে এটা ইজিলি করতে পারে। তো খুবই সিম্পল ভাবে আমি মেকআপটা করব। এবার অ্যাপ্লাই করব আমি একটা স্কিন টিন্ট। এবছরের সরস্বতী পুজো নিয়ে কিন্তু আমি একটুও এক্সাইটেড না। ইউ গাইস নো দ্য রিজন। অ্যাকচুয়ালি এক্সাইটেড হওয়ার টাইম নেই, আমি ওয়েডিং নিয়েই এত বিজি। বাট আমি সরস্বতী পুজোয় বেরোবো কিন্তু। আমি পুরনো শাড়ি পরছি সরস্বতী পুজোয় এবার, তবে একটা নিউ ব্লাউজ পরবো। আমি নিউ ব্লাউজ কিনেছি। আমি ঠিক করেছিলাম যে কোনো ব্লাউজও কিনবো না, শাড়ি তো কিনবোই না, বাট অনি কিনছে, মানে অনি কিনেছে একটা। অনি, হ্যাঁ অনি শাড়িও কিনেছে অ্যান্ড ব্লাউজও কিনেছে। ঠিক ছিল যে আমরা কেউই কিনবো না, বাট লাস্ট মোমেন্টে অনি কিনেছে। তো ও দেখে আমারও মনে হলো যে আমিও কিনি একটা, তো একটা সিম্পল ব্লাউজ কিনেছি আর পুরোনো শাড়ি পরবো। ওকে, আমি কি ইউজ করছি আমি তো সেটাই বলতে ভুলে গেছি। সো আমি ইউজ করছি লরিয়াল প্যারিসের ইনফ্যালেবল 24 আওয়ার টিন্টেড সিরাম। যেহেতু সকালবেলা, সেই জন্য আমি ফাউন্ডেশন না ইউজ করে টিন্টেড সিরামটা ইউজ করছি। শিট, মাই গড, এটা আমার ফেভারিট শাড়ি। কথা বলতে বলতে অন্যমনস্ক হয়েছি, আর এগুলো এত লিকুইডই। ওকে, যেটা বলছিলাম, ডে টাইম, সেই জন্য আমি স্কিন টিন্ট ইউজ করছি ফাউন্ডেশনের বদলে। তো এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ইউজ করছি ব্লেন্ড করার জন্য মার্সের ফাউন্ডেশন ব্রাশ।
আমি আজকে একটু গল্প করার মুডে আছি, তো চলো তোমাদের সাথে আমার ওয়েডিং প্রিপারেশন নিয়ে একটু গল্প করি। তো আমার ওয়েডিং প্রিপারেশন তো অলমোস্ট ডান, আর তো 1 মান্থেরও কম টাইম আছে। এই সময়টা এসে না আমার মনে হচ্ছে মানে মানে কি বলবো, টেনশন সবকিছু নিয়ে এত ক্যাওস, একটা ক্যাওস তৈরি হচ্ছে প্রতিদিন। মানে শপিং শেষই হচ্ছে না, মানে কি বলবো। মানে শপিং তো শুরু করেছি প্রায় 1 বছর, 1 বছর আগে থেকে শপিং স্টার্ট করেছি আমরা, কিন্তু আহ, এখনো মানে শপিং শেষ হয়নি। এখনো প্রতিদিন মনে পড়ছে যে হ্যাঁ এটা কেনা হয়নি, ওটা কেনা হয়নি। প্রতিদিন কিছু না কিছু কিনতে যাচ্ছি। আর আমাদের তো এখান থেকে কলকাতায় যেতে হচ্ছে, তো সপ্তাহে 2-3 দিন, হ্যাঁ এই লাস্ট কয়েক মান্থ ধরে সপ্তাহে 2-3 দিন ধরে আমরা 2-3 দিন করে আমরা কলকাতায় যাচ্ছি। আর কি বলবো, তার মাঝে কাজের প্রেশার, শুট করতে হচ্ছে, মানে একটা, বাট আই এম এনজয়িং দিস, আই এম রিয়েলি রিয়েলি এনজয়িং দিস। তো শপিং মানে মেন মেন জিনিসগুলো তো কেনা অলমোস্ট ডান, তবে টুকটাক কিছু জুয়েলারি, মানে লাইক গোল্ড প্লেটেড জুয়েলারি, আহ তারপর টুকটাক জিনিসপত্র, সেগুলো কেনা এখনো বাকি আছে। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার ইউজ করব একটা কনসিলার। ফাউন্ডেশন বা স্কিন টিন তোমরা যাই ইউজ করো না কেন, সেটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। ওকে, ব্লেন্ডিং ডান। এবার আমি ইউজ করব কনসিলার। আমি ইউজ করছি লরিয়ালের ইনফালিবল ফুলার কনসিলার, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট কনসিলার্স। ভীষণ ভালো এটা। ওকে, তো আবার স্টার্ট করি গল্প করা। তো যখন প্রথম প্রথম ওয়েডিং শপিং শুরু করেছি তখন তো খুব মজা হচ্ছিল, বাট খুব খুব মজা হচ্ছিল, অ্যান্ড তখন আমি কোনোই প্রেশার ফিল করিনি। বাট ওয়েডিং যত এগিয়ে আসছে আমি না তত একটু একটু করে প্রেশার ফিল করছি। এই মোমেন্টে এসে একটু মানে বেশি প্রেশার ফিল করছি। এই 1 মান্থ বাকি আছে যখন, তখনই আমি প্রেশারটা ফিল করছি। প্লাস কাজ রয়েছে, সো ডেডলাইন মেনে কাজগুলো করতে হচ্ছে, প্লাস শপিং অ্যান্ড আরও অনেক কাজ টাজ রয়েছে। তো এই সব কিছু করতে গিয়ে এখন একটু আমি প্রেশার ফিল করছি। প্রায়ই যেতে হচ্ছে শপিংয়ে, তো বেশ বেশ মজা লাগছে আমার। বেশ প্ল্যান করে কিনতে হচ্ছে যে হ্যাঁ এটা কিনতে হবে, এই শাড়িটা বাকি, এই ব্লাউজটা বাকি, এই ব্লাউজটা বানাতে হবে এটার সাথে, সাথে ম্যাচ করে জুয়েলারি। তো এই সব চলছে, অ্যান্ড আমাদের দুজনের বিয়েই তো প্রায় একসাথে, তো সেই জন্যই আর কি একটু বেশি প্রেশার। ভালোই লাগছে বেশ দুজনে মিলে একসাথে ওয়েডিং শপিং করছি। হাহ, একটু একটু মন খারাপও যে অনির সাথে আমার সেপারেশন হয়ে যাবে, বাট নিউ লাইফের জন্য আমি খুবই এক্সাইটেড। এতদিন তো কিছুই ফিল হয়নি, বাট যেই 1 মান্থ বাকি আছে সেই আমার ফিল হচ্ছে যে হুম, টাইম চলে এসেছে আমাদের দুজনে সেপারেট হয়ে যাওয়ার। আহ হুম, আমি তো কখনো ভাবিনি যে আমি ওয়েডিং শপিং অ্যান্ড ওয়েডিং প্রিপারেশন এতটা এনজয় করব। কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিলাম, আন্ডার আইসে দিয়েছি অ্যান্ড আমার ডার্ক স্পটসে দিয়েছি। এবার আমি একটা ব্লাশ ইউজ করব। কনসিলারটা ব্লেন্ড করার জন্য আমি ইউজ করছি এই প্যাকের ব্রাশ। এটা বেস্ট কনসিলার ব্লেন্ড করার জন্য এটা, অ্যান্ড মার্সের আমি আরেকটা ব্রাশ ইউজ করি কনসিলার ব্লেন্ড করার জন্য, ওটাও খুব ভালো। এটা হলো প্যাকেট 218 কনসিলার ব্রাশ। এবার আমি ব্লাশ ইউজ করব, আর ব্লাশের জন্য আমি ইউজ করছি এলফের ক্যামো লিকুইড ব্লাশ। এটাও আমার একটা ফেভারিট ব্লাশ, অ্যান্ড এই কালারটা আমার খুবই পছন্দের, সেই জন্য আমি এটা খুব খুব ইউজ করি। অ্যান্ড এটা সকালের জন্য না একদম পারফেক্ট, সেটা সকালের জন্য একদম পারফেক্ট। ব্লাশটা বেশ ভালো, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, আমি আগেও বলেছি একটা ভিডিওতে। এবার আমি একটা বড় ব্রাশ নিয়ে নিয়েছি,
কয়েক বছর আগেও না বাড়িতে যখনই বিয়ের কথা উঠতো আমার ভীষণ ভয় করতো, সিরিয়াসলি ভীষণ ভীষণ ভয় করতো। আমার একদমই ভালো লাগতো না বিয়ের ব্যাপারে কথা টথা বলতে, মানে বিয়ে নিয়ে একটা ফোবিয়া ছিল বলা যেতে পারে। বাট তারপর প্রথম প্রথম যখন মানে সবকিছু ঠিকঠাক হচ্ছে তখনও আই ওয়াজ নট রেডি, সিরিয়াসলি আই ওয়াজ নট রেডি। যখন প্রথম প্রথম কথাবার্তা হচ্ছে তখনও মানে কেমন যেন একটা ফিল হতো। তারপর আস্তে আস্তে ওয়েডিং শপিং স্টার্ট হলো, সব প্রিপারেশন স্টার্ট হলো। তারপর দেখছি যে আই লাইক ইট, আই লাইক ইট, আই রিয়েলি লাইক ইট। তারপর আস্তে আস্তে বেশ ভালো লাগতে শুরু করলো অ্যান্ড সেই ভয়টা কেটে গেল অ্যান্ড আমি এনজয় করতে শুরু করলাম। আমার মনে হয় সবারই হয়তো এরকম ফিল হয়, বিয়ে নিয়ে অনেক ভয় টয় লাগে সবারই। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, বাট বাট ইটস গুড, ইটস রিয়েলি গুড। আমার ওয়েডিং এর লুকগুলো নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমি ওয়েডিং এর কিছু কিছু ফাংশনের মেকআপ আমি নিজে করব। কোন কোন ফাংশনের মেকআপ সেটা এখনই বলছি না আমি, বাট কিছু কিছু ফাংশনের মেকআপ আমি নিজে করতে চলেছি। আমি আইজেও একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ব্লাশের শেডটা এত মিষ্টি, আমার খুব মিষ্টি লাগে, খুবই প্রিটি। পেইন্ট করে নিয়েছি ব্লাশটা, এবার মেকআপটা সেট করব। মেকআপটা সেট করার জন্য আমি ইউজ করছি মার্সের সেটিং পাউডার, আর এটা শেডটা হলো বানানা পুডিং। মার্সের এই ব্রাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করব এটা। সেটিং পাউডার আমি পুরো ফেসে অ্যাপ্লাই করি না, আমি জাস্ট আন্ডার আইজে আর এই এই নোজ এরিয়া থেকে এই চিন এরিয়া, মাউথ এরিয়া এই বরাবর অ্যাপ্লাই করি, যাতে এই 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 এরিয়াটুকুই আমি অ্যাপ্লাই করি না, যাতে হচ্ছে এই ডিভিনেসটা যাতে না চলে যায়, সেজন্য আমি ইউজ করি। পাউডারটা ইউজ করার আগে আমি এখানে দেখবে একটু ক্রিজ মতো হয়েছে, তো এই ক্রিজ যাতে না থাকে তাই জন্য আমি আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার এই পাউডারটা অ্যাপ্লাই করব। আমার এঙ্গেজমেন্টের সময়ও না আমি এতটা প্রেশার ফিল করিনি, ওটাও একটা বড় ইভেন্ট ছিল, বাট এরকম প্রেশার ফিল করিনি। তো ওটা তো একদিনের ছিল, এটা তো 3-4 দিন ধরে হবে অ্যান্ড অনেকগুলো ফাংশন আছে, সো সব কিছুর প্রিপারেশন তো একটু তো প্রেশার ফিল করবই। এবার আমি কাজল পরবো অ্যান্ড সেটার জন্য আমি ইউজ করছি মেবেলিনের লাস্টিং ড্রামা কাজল। আমি অনলি লোয়ার ল্যাশ লাইনেই পরবো, তবে খুব হালকা করে, বেশি বোল্ড করব না। তোমরা তো অনেকেই বলছো যে তোমরা আমার ওয়েডিং ব্লগ দেখতে চাও, বাট আমি তো ঠিক করেছিলাম যে আমি ওয়েডিংয়ে ব্লগ করব না, কিন্তু তোমরা এত করে বলছো। আর আমার এঙ্গেজমেন্টের সময় অনেকে অনেকে কমেন্ট করেছিল যে ব্লগ কই, এঙ্গেজমেন্ট ব্লগ চাই, এঙ্গেজমেন্ট ব্লগ চাই। আমি তো করিনি এঙ্গেজমেন্টের দিন, অ্যান্ড অনির এঙ্গেজমেন্টের দিন ব্লগ করেছে, তো সেটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি, তো আমিও ভাবছি যে ওয়েডিং এর দিন আমি ব্লগ করব। অ্যাকচুয়ালি ওয়েডিং এ ব্লগ না করার ডিসিশনটা আমি নিয়েছিলাম, তার একটা কারণ আছে। বিকজ আমি কয়েক বছর আগে হয়তো দেখেছিলাম একটা ওয়েডিং ব্লগ একজনের, বাট দেখে না আমার না কেমন একটা যেন ফিল হয়েছিল যে কেমন একটা লাগছিল আমার ব্লগটা দেখে। তো মনে হচ্ছিল যে ওয়েডিং এর দিন ব্লগ করা একদমই উচিত না, নিজের ওয়েডিং এ ব্লগ করা তো একদমই উচিত না, কারণ ব্যাপারটা খুবই ক্রিঞ্জ লাগে দেখতে, সত্যি সত্যি কথা, মানে আমার খুব ক্রিঞ্জ লেগেছিল ব্যাপারটা। কিন্তু এখন অনির এঙ্গেজমেন্টের দিন ব্লগ করেছে আর সেই ব্লগটা আমার বেশ ভালো লেগেছে, আর সবাই বলছে ব্লগ করতে, তো ভাবছি যে ব্লগ করব, তো ওয়েডিং ব্লগ আসবে। ওয়েডিং এর দিন তো অনি তো ব্লগ করবেই, তোমরা তো সেটা দেখতেই পারবে, বাট আমি নিজে কেমন ফিল করছি তো সেটাও আমি রেকর্ড করব। ওয়েডিং এ তো করবোই, ওয়েডিং এ করবো অ্যান্ড রিসেপশনেও করবো, হোয়াই নট। ওয়েডিং করবো, রিসেপশনে করবো, আর যা যা ফাংশন থাকবে তো সেগুলোতেও করবো, ওকে। তো অনেকগুলো ব্লগ আসবে। এবার একটু স্মাচ করে দেবো, হালকা করে স্মাচ করে দিচ্ছি, আরেকবার একটু
কাজলটা পরে নিচ্ছি। তোমরা কি এই শাড়িটা কেউ চিনতে পারছো? তোমরা যদি আমাকে ফলো করে থাকো তাহলে জানবে এই শাড়িটা আমি কবে পরেছিলাম। কমেন্ট করে জানাও এই শাড়িটা আমি কবে পরেছিলাম। এবার একটুখানি আমি আইশ্যাডো নেব। এই যে এই নিউড কালারের আইশ্যাডোটা নেব আমি। আমার শাড়ি খুলে যাচ্ছে। এটা নেব একটু ব্রাশে। অ্যান্ড এটা আমি এই ল্যাশ লাইন বরাবর একটু দিয়ে দেবো যাতে কাজলটা স্মাজ না করে যায়। না, এখানে তোমরা একটু ইয়েও অ্যাপ্লাই করতে পারো, ব্ল্যাক আই শ্যাডো কিংবা সেটিং পাউডারও অ্যাপ্লাই করতে পারো নিচ দিয়ে একটু, যাতে কাজলটা স্মাজ না হয়ে যায়। এবার আপার এবার আপার ল্যাশ লাইনের জন্য আমি এই শেডটা নেব, এই ডার্ক শেডটা একটু নেব, এই আপার ল্যাশ লাইন বরাবর একটু দিয়ে দেব। আপার ল্যাশ লাইন বরাবর একটু দিয়ে দিচ্ছি। আমি হালকা করে একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে দিচ্ছি আপার ল্যাশ লাইন বরাবর। তো এটাকে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিং ইজ দ্য কি। আই মেকআপ তোমার সুন্দর হবে তুমি যত সুন্দরভাবে আইশ্যাডোটাকে ব্লেন্ড করতে পারবে। ইটস ডান। মাস্কারা ছাড়া আই মেকআপ একদমই ইনকমপ্লিট। আই মেকআপটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি সরস্বতী পুজোতে এরকমই সিম্পল আই মেকআপ করবো। মাস্কারা দিলেই না আই লুকটা ইনস্ট্যান্টলি সুন্দর লাগে দেখতে। এক কোট দিয়ে দিলাম মোটামুটি। এবার এই আইসটায় দেব, এরপর আবার এই আইসটায় আরেক কোট দেব, লোয়ার আইল্যাশগুলোতেও দেব। এবার আমি অ্যাপ্লাই করব হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমার আইব্রোজটাকে হালকা করে একটু ফিল করে নেব। আমি না আগে আইব্রোজ করতামই না, অ্যাকচুয়ালি আমার থিক আইব্রোজ, কিন্তু একটু ফিল না করলে না ভাল লাগে না ঠিক। আগে তো একদমই ফিল করতাম না, তারপর আমি যখন থেকে আইব্রোজটা ফিল করা স্টার্ট করেছি না, তারপর থেকে আমার মনে হয় যে আইব্রোজটা একটু না ফিল করলে না ঠিক ভাল লাগে না। আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়েই ফিল করি, ব্ল্যাক আইশ্যাডো অ্যান্ড ব্রাউন আইশ্যাডো দুটো মিক্স করে একটা আইব্রো ব্রাশে নিয়ে নিই, হালকা করে জাস্ট ফিল করব। হালকা করে ব্রাশ করে নিচ্ছি অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স, কতটা সুন্দর লাগছে। ওকে, আইব্রোজ ডান। এবার পরবো লিপস্টিক। আমি পরছি লরিয়াল প্যারিসের এই লিপস্টিকটা। এটার শেডটা হলো অর্থিট মিডিয়াম, বেশ সুন্দর একটা নিউড শেড এটা, সেই জন্য আমি এটা চুজ করলাম। শেডটা খুব সুন্দর। আমার মেকআপ তো অলমোস্ট ডান। এবার এই যা সেটিং স্প্রেটা ইউজ করব, এটা হলো লরিয়ালের ইনফ্যালিবল সেটিং মিস্ট, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট সেটিং স্প্রে। এটা দারুণভাবে মেকআপটাকে লক করে দেয়, একদম ট্রান্সফার প্রুফ করে দেয়, আর বেশ একটা ডিউই ফিনিশ দেয়। মেকআপ তো ডান, আমি ভাবছি এবার টিপ পরবো কি পরবো না। টিপ ছাড়াও কিন্তু বেশ ভালো লাগছে আমার এই লুকটা। হ্যাঁ, আমি কনফিউজড যে টিপ পরবো কি পরবো না। টিপ পরলে বেশ একটু প্রিটি প্রিটি লাগে, অ্যান্ড টিপ ছাড়াও কিন্তু আমার ভালো লাগছে। সবসময় তো টিপ পরি, আমি টিপ পরবো না আজকে। এটা হলো আমার ফাইনাল লুক। ওকে, তো চলো এবার ফাইনাল লুকটা দেখে নাও। আই জাস্ট লাভ দিস লুক। এরকম সিম্পল মেকআপ না আমার বেশি ভালো লাগে, আর আমি এরকম সিম্পলই মেকআপ করি বেশি। আই জাস্ট লাভ টুডেস লুক। লিপ কালারটার জন্য না আরো বেশি ভালো লাগছে, আর মেকআপটাও বেশ পছন্দ হয়েছে।
সব প্রোডাক্টসগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চেক করে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, তোমাদের মেকআপ লাভার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো অবশ্যই। অ্যান্ড অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এই মেকআপ লুকটা যদি তোমরা সরস্বতী পুজোর দিন করো তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করো। ওকে, সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আর এই মেকআপ লুকটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও।